আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? ক্রিপ্টো সাগরের আবহাওয়ার কিছু নিউজ বা কিছু আপডেট বা কিছু বিষয় নিয়ে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বলতে পারেন, বা আমার যে 10 পয়েন্টের যে ভিডিওটা আমি প্রতি সপ্তাহে একবার বা দুইবার করে করি, সেই বিষয়টা আপনাদেরকে মানে বোঝানোর জন্য বা দেখানোর জন্য আজকের ভিডিওটা। অনেকদিন ধরে আপডেট রিলেটেড কোনো ভিডিও করে যাচ্ছিলাম না। লাস্ট টাইম ভিডিওতে যখন বলছিলাম যে মার্কেট এখন মোটামুটি পাম্পিং এর মুভমেন্ট আছে, আমরা বলে আছি। তো এখন আপনারা ভুল কিছু কিছু পয়েন্ট সিলেক্ট করবেন, সেগুলা দেখে যে ছোট ছোট আকারে করে স্পটে নেবেন এবং সেগুলো দেখে আপনারা আপনাদের মতো করে প্রফিট নিতে থাকবেন, ঠিক আছে? তো মার্কেটে অনেক ধরনের অনেক কোশ্চেন চলতেছে, যাতে সেই ধরনের ফমতে না পড়েন, সেই ধরনের গুজবে না পড়েন, সেই জন্য আজকে ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, আমি কোনো ফাইন্যান্সিয়াল সার্টিফাইড অ্যানালিস্ট না। তো আমি যে ভিডিওগুলো বা আমি যে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবো, সেগুলো আপনাদের দেখানোর জন্য, শেখানোর জন্য, এবং সকল তথ্যই আমার নিজস্ব মানে রিসার্চ করে নেয়া। তো এগুলো দেখে আপনারা ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে একটুখানি নিজেরা যাচাই বাছাই করে নেবেন। এই ভিডিওর সকল তথ্য আপনাদেরকে এডুকেশনাল পারপাসে দেখানো হইতেছে। তো গত ভিডিওতে আমি একটা বিষয় বলছিলাম যে বুল মার্কেটের 5টা মানে মানে রিজন থাকে, বা এই যে বর্তমানে যদি বুল আসে তার মানে সেইখানে 5টা রিজন থাকবে। 5টা রিজনের মধ্যে যদি মনে দেখেন যে ধাপে আমাদের শর্তগুলা 5টা শর্ত পূরণ হয়ে গেছে, তাহলে আমরা চিন্তা করবো যে হ্যাঁ ঠিক আছে, মার্কেট এখন আমরা বুলে আছি বা বুলে চলতেছে। তো সর্বপ্রথম যেটা ছিল যে মানি প্রিন্টিং শুরু হয়েছে কিনা। গত 2 মাস আগে আমি বলছিলাম যে আগস্টে মানি প্রিন্টিং এর নিউজ আসার কথা, বা আগস্টে মানি প্রিন্টিং হওয়ার কথা। 5.9 বিলিয়ন নোট প্রিন্টিং গত 4 দিন আগে আমরা দেখলাম যে শুরু হইতেছে। তখন আমি বললাম যে যেহেতু এটা শুরু হইতেছে, তার মানে বুল আমরা অলরেডি বুলের মধ্যে আছি, ঠিক আছে? 2 নম্বর, ইটিএফ বাই হওয়া শুরু হয়েছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে ইটিএফ সেল হওয়া শুরু করেছে। গত মাসের 31 তারিখ, 1 তারিখ এবং এই মাসের 4 তারিখ পর্যন্ত আমরা দেখছি যে ইটিএফ সেল হওয়া শুরু হইতেছিল। তার মানে কি একটা ফোমো তৈরি হইতেছিল। কিন্তু 5 তারিখে আমরা দেখলাম যে মোমেন্টাম চেঞ্জ হওয়া শুরু করলো, ইটিএফ সেলের পরিমাণ কমে গেল, এবং 6 তারিখে মোটামুটি ইটিএফ আবার বাই শুরু হলো। তার মানে কি ইটিএফ যেহেতু বাই শুরু হয়ে গেছে, তার মানে এখন আর আমাদের তেমন একটা টেনশন নেই। এবং অল সিজন বা বুল সিজনের সবার লাস্টের যে বিষয়টা কি, সব কয়েন একসাথে পাম্পিং হইতেছে কিনা। তো এখন যে মেন বিষয়টা, মোটামুটি ইথিরিয়াম, সোলানা এবং বড় কয়েন গুলোর মধ্যে মানে ভালো পাম্পিং হয়ে গেছে, এবং অল কয়েন সব কয়েন একসাথেই পাম্পিং হইতেছে। কিন্তু আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এখন অল কয়েনের দিকে, বাকি কয়েন গুলোর দিকে এখন পাম্পিং শুরু হবে। সো এখন আপনি যে বিষয়টা করতে পারেন, মোটামুটি 8 থেকে 10টা কয়েন আপনি সিলেক্ট করে নেবেন। সব কয়েন আপনি নজর দিবেন না। আপনি যদি স্পটে অনেকদিন আগের গত ফেব্রুয়ারি থেকে এই জুন পর্যন্ত কিনে মানে ডাউনে কিনে থাকেন এবং জুলাইয়ের পাম্পিং এর টোটাল সেল দিয়ে ফেলেন, এখন আবার নতুন করে কিনে ছোট ছোট প্রফিট করতে পারবেন। কারা করতে পারবেন? একটা জিনিস মাথা মধ্যে খাটা ইউজ করবেন। ধরেন যে সুই কয়েনটা আমরা ধরলাম যে আমি সুই কয়েন এখন বর্তমান প্রাইস কত আছে, হালকা কিছু নিলাম, ঠিক আছে? তো হালকা কিছু নিয়ে সেটার একটা টিপি সেট করলাম এবং সেটার একটা এসএল সেট করলাম, স্পটের কথা বলতেছি। এবং সেই কয়েনটা টিপি এবং এসএল সেট করে সেটাকে আমি অর্ডার দিয়ে দিলাম। আমি সেটা বাই হওয়ার পরে টিপি এবং এসএল সেট করে আমি সেটাকে অর্ডার দিয়ে দিলাম সেলের জন্য। দেখবেন যে আপনার সেটা টিপিটা টাচ করছে, সেল হয়ে গেছে। তারপরে আপনি আবার নতুন করে মনে করেন যে সেটার উপর রিচার্জ করবেন। এভাবে একটা কয়েনের উপরে আপনি সম্পূর্ণ ইনভেস্ট করবেন না। আপনি আপনার গত জুলাই মাসে যদি আপনি মানে প্রফিট নিয়ে থাকেন স্পটে থেকে, সেই ধরেন যে আপনি $1000 আপনি প্রফিট করছিলেন, সেইখান থেকে $100 আপনি এখন ছোট ছোট আকারে ট্রেড স্পটে করতে পারেন। সেই $100কে আবার 5টা ভাগে ভাগ করবেন, একটা কয়েনের পিছনে করবেন না, 5টা ভাগে ভাগ করে 5টা কয়েনে আপনি ছোট ছোট করে রিসার্চ করে সেটাকে সুন্দর করে সাজায় সেই কয়েন গুলাকে মনে করে দেখলেন যে এখন এই কয়েনটা মানে মোটামুটি বুল সিজন আছে, তার মানে কি হালকা করে ছোট ছোট করে পাম্পিং হইতে থাকবে। তো সেই পাম্পিংটাকে আপনি যাদের লসে না পড়েন, 4 থেকে 5টা কয়েন সিলেক্ট করে নেবেন এবং সেই 4 থেকে 5টা কয়েন এর মধ্যে আপনি বাই করলেন এবং সেটা টিপি এবং এসএল সেট করে আপনি ট্রেড করতে থাকবেন। এই সময়টার মধ্যে নজর রাখবেন যে মানে টুইটারের দিকে, আমি টুইটারের টোটাল গত 2টা ভিডিও করছি 20টা প্রোফাইলে। আমি বলছি যে এই 20টা প্রোফাইলের মধ্যে মোটামুটি আমাদের পজিটিভ এবং নেগেটিভ নিউজ গুলো আসে, আমরা এই প্রোফাইল গুলো ফলো করতে থাকবো। আমি আমার টুইটারের লিঙ্কটা এখন নিচে দিয়ে দিব। আমি সেই যে চ্যানেল গুলো আছে, সেই যে অ্যাকাউন্ট গুলো আছে, আমি আমার টুইটারের মধ্যে শেয়ার করে দিয়েছি। তারপর আমি আর কোনো পোস্ট করি না। আপনি ধাপে ধাপে গেলে আমার টুইটারে গেলে দেখবেন যে 20টা প্রোফাইল আছে, সবগুলোর মধ্যে মানে করে নেবেন।
ফলো করে নেবেন। আরো 12 থেকে 14টার মতো অ্যাকাউন্ট আছে, আমি কালকে বা পরশু সেগুলো নিয়ে আরেকটা ভিডিও করে টোটাল শেষ করে দিব। এবং টোটাল আমি যে কয়জনকে ফলো করি সবগুলোকে আমি একটা ভিডিওতে টোটালি শেয়ার করে দিব, ঠিক আছে? তো এই বিষয়টা ফলো করবেন। নেগেটিভ নিউজ না আসা পর্যন্ত আপনি পজিটিভলি ছোট ছোট স্পটে মানে ট্রেড করতে পারবেন। মানে আজকে ভিডিওটা মানে ধাপে ধাপে সুন্দর করে আমি শেষ করে দিতেছি। সাথে সাথে আরেকটা বিষয় আপনি করবেন, সেটা কি, যে আপনি ইটিএফ এর দিকে খুব ইটিএফ এর যে ওয়েবসাইটটা আছে সেটা দিকে ফলো করবেন। কিভাবে ফলো করবেন, যে ইটিএফ সেল হইতেছে কিনা। ইটিএফ সেলের যখন যদি দেখেন যে শুরু হইতেছে বা ইটিএফ সেল শুরু হইতেছে, তাহলে আপনি তখন সেটার মধ্যে কি করবেন, যে আপনার স্পটে যে ট্রেডিংটা করতেছেন সেই ট্রেডিংটা ধীরে ধীরে কমা ফেলবেন, আপনার প্রফিটটাকে সাইড করা শুরু করবেন। আর এই যে বর্তমানে এই ভুলে আপনি কিভাবে কি কি ট্রেড করবেন সেটার জন্য আমি আজকের ভিডিওটা করার চেষ্টা করতেছি বা সেটা বোঝানোর জন্য আপনি করতেছি। 3 নম্বর বিষয়, আপনি বিটকয়েন ডোমিনেন্সের চার্টটার দিকে ফলো করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে বিটকয়েনের ডোমিনেন্স ডাউন হইতেছে, আপনি রিল্যাক্সে ট্রেড করতে থাকবেন, ছোট ছোট আকারে 4 থেকে 5টা ছোট ছোট আকারে মনে করেন ট্রেডিং নিতে থাকবেন, ডোমিনেন্সের চার্টটা দেখতে থাকবেন। আপনার একটা মনে করেন যে মানে নিজের কিছু কনসেপ্ট সেখানে তৈরি করে নেবেন, সাইকোলজি বোঝার চেষ্টা করবেন, মার্কেটের ইমোশন বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে ডোমিনেন্স ডাউন হইতে আছে, ততক্ষণ পর্যন্ত আপনি রিল্যাক্সে করতে থাকবেন। যদি হালকা উপরে ব্যবসা যদি পাম্পিং করে থাকে ডোমিনেন্স, আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা 4 ঘন্টা চার্টে দেখবেন যে কোন আওয়ারের কত কি পরিমাণ পাম্পিং হইলো, সেই সময় অন্যান্য অল কয়েন গুলার কি মুভমেন্ট নিতেছে চার্ট দেখতে পারেন। অথবা 1 ঘন্টার চার্ট আপনি ওপেন করলেন, যে টানা 4টা ক্যান্ডেল 1 ঘন্টার চার্টে বিটকয়েনের ডোমিনেন্স পাম্পিং হলো, তখন আপনি স্পট করাটা কিছুটা কমা দিবেন, ঠিক আছে? তো একবারে টোটালি সুন্দর করে বিষয়টা বোঝা দিলাম যে আপনি আসলে কিভাবে কোন বিষয়গুলা কোন কোন কয়েন গুলা আপনি করতে পারেন। আপনি নিজস্ব কয়েন মনে করেন 5 থেকে 10টা নেবেন, সেটার বাইরে যাবেন না, সব কয়েন এদিকে ফলো করবেন না, ঠিক আছে? এটার একটা বিষয়। নেক্সট আরেকটা বিষয়, আপনি যে এখন প্রফিট করতেছেন সেই প্রফিটটাকে আপনি ধরেন যে গত জুলাই আপনি $1,000 প্রফিট করছিলেন, সেখান থেকে আপনি এখানে $100 আবার নতুন করে ইনভেস্ট করেন। এই $100কে আপনি কিছু প্রফিট করতে থাকলেন, আপনার প্রফিটটাকে আলাদা করে রাখবেন, করে ফেলবেন, এবং আপনার ইনভেস্টটাকে আলাদা করতে থাকবেন। কেন ইনভেস্টটাকে এবং প্রফিটটাকে আলাদা করে রাখবেন, নেক্সট বেয়ার বা নেক্সট ডাউনে বা নেক্সট ইয়ারের জন্য আপনি কোন কোন কয়েন গুলাকে ইনভেস্ট করবেন সেটার একটা লিস্ট করতে থাকবেন এখনই, যাতে আবার নেক্সট বিয়ার আসলে বা মার্কেটে যখন ডাউন আসে আপনার কোন কয়েন গুলা নেওয়া উচিত। কয়েন মার্কেট ক্যাপ অথবা ক্রিপ্টো র্যাঙ্ক অথবা কয়েন যেগুলোতে যাবেন, সেখানে আপনি গিয়ে দেখবেন যে গত 90 দিনের মধ্যে বা গত 30 দিনের মধ্যে কোন কয়েন গুলা সব থেকে ভালো পাম্প দিয়েছে। সেইখান থেকে 10টা বা 15টা কয়েন আপনি আলাদা করে সেট আপ করবেন, যে মার্কেট যখন কি পাম্পিং শুরু হয় মিমি কয়েন এখান থেকে টোটালি বাদ দিয়ে দিবেন। মার্কেট যখন কি পাম্পিং শুরু হয় কোন কোন ওল্ড কয়েন গুলা ভালো পাম্পিং করে, ঠিক আছে? এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এই বিষয়টা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, এখনই অ্যানালাইসিস করার সময়। 3 নম্বর আরেকটা বিষয়, আমি টোটাল সেফলি 100টা কয়েনের লিস্ট করতেছি, যেখানে 40টা কয়েন অলরেডি হয়ে গেছে। আমি আমার ইনফো গ্রুপটার মধ্যে সেটা সাজা দিচ্ছি, এবং গত কিছুদিনের মধ্যে আমি বাইজন সেট আপ করছি, একবারে লো বাইজন। যেমন ধরেন অ্যানাকয়েন 0.24 ছিল, গত ডাউনে আসলো। কোন 100টা কয়েন আমি সেট আপ মানে আলাদা করার চেষ্টা করবো, অল কয়েন গুলা, নতুন কোনো কয়েন না, পুরানো কয়েন গুলোর মধ্যে 100 থেকে 100 মানে মোটামুটি যতগুলো ভালো ভালো কয়েন আছে সিরিয়াল ওয়াইজ করতে থাকবো। এবং এই ইনফো গ্রুপে যারা নাকি আছে সেগুলার তারা দেখতে পারবে, তারা জানতে পারবে, তারা অ্যানালাইসিস করতে পারবে, সেই অ্যানালাইসিস গুলো দেখতে পারবে। সেই কয়েন গুলার বাইজন, ধরেন যে আমি কালকে রইলাম না বা মারা গেলাম, ধরেন যে আমি কালকে মৃত্যুবরণ করলাম, তাহলে কি হবে? তো আমার ইনফো গ্রুপে যারা আছে সেই ওল্ড কয়েন গুলাকে আমি সুন্দর করে ছোট আকারে ভিডিও, প্রত্যেকটা ভিডিও আকারে দিয়ে দিয়েছি, কোন কয়েন গুলা কোন বাই জোনে আসলে নেওয়া উচিত বা ইনভেস্ট করা উচিত। ইনভেস্ট মনে করেন যে লং টাইমে, ইনভেস্ট মানে কি আমি লং টাইমে করবো এবং ডাউনে কিনবো, ঠিক আছে? এনি টাইম আমি ইনভেস্ট করবো সেটা না। এখন একবার মার্কেট একবার হাই আছে, আমি এখন ইনভেস্ট করবো মানে কি, এখন ইনভেস্ট করলাম মানে কি নিজের পায়ে নিজে কোপ দিলাম, তো সেরকম না। তো এই কোন কোন কয়েন গুলা কোন বাই জোনে আসলে আমার নেওয়া উচিত, কোন জোনে আসলে আমার ডিসিএ করা উচিত, সেটার একটা ডিটেইলি প্ল্যানিং চার্টের মধ্যে আমি আর্ট করে লিখে মনে করেন যে সেখানে দিয়ে দিব,
ঠিক আছে, যারা যারা আছেন দেখতে পারবেন, এবং সেগুলার ছোট ছোট আকারে আমি আশা করছি ইউটিউবও কিছু কিছু কয়েন আমি আপনাদেরকে দেখা দিব। ঠিক আছে, এরপর 5 নম্বর পয়েন্ট আজকের, যে নেক্সট বিয়ারের জন্য প্রস্তুতি আপনার এখন থেকে নিতে হবে। কোন কয়েনগুলো ভালো ভালো পাম্পিং করতে, সেটা তো আপনি আগের পয়েন্টে বললাম যে আপনি আলাদা করে নেবেন। সেই কয়েনগুলোর পিছনে আপনি কি পরিমাণ নেক্সট টাইমের জন্য ইনভেস্ট করবেন সেটার প্ল্যানিংও আপনার এখনই করতে হবে। অনেকের একটা প্রশ্ন যে কত পর্যন্ত যাইতে পারে, আমি গত 1 মাস আগে বলছিলাম যে এইবার বিটকয়েনের আমার টার্গেট 125 থেকে 130 পর্যন্ত, ইথিরিয়ামে আমার টার্গেট 4400 থেকে 4700 পর্যন্ত, সোলানার আমার টার্গেট 230 থেকে 240 বা 245 বা 250 পর্যন্ত হাইয়েস্ট। ঠিক আছে, তো এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। এখন যে ওল্ড পাম্প হইতেছে না, আমি গত সপ্তাহে একটা ভিডিও করছি যে কখন কোন কয়েন গুলা পাম্পিং হয়। আমার এই আরেকটা যে চ্যানেল আছে, আমার এই চ্যানেল স্ট্রাইক আসার পর আমি একটা নতুন চ্যানেল করলাম, যে ওই ভিডিওটার মধ্যে দিলাম। তো এখন আবার এই স্ট্রাইকটা এখন সরে যাওয়ার কারণে আমি আবার এটার মধ্যে ভিডিও দিতেছি। তো ওই চ্যানেলটার মধ্যে একটা ভিডিও দেখবেন, বিটকয়েন ডমিনেন্স নিয়ে একটা ভিডিও করছি। ঠিক আছে, তো এই যে অল্ড কয়েন এখন পাম্পিং করতেছে না, অল্ড কয়েনের পরে কোন কয়েন গুলা পাম্পিং করবে? অল্ড কয়েনের পরে এই যে বিটকয়েন থেকে ফার্স্টে বিটকয়েনের টাকা ঢুকে, বিটকয়েনের পরে মেন যে 4টা কয়েন আছে বা 3টা কয়েন আছে সেই কয়েন গুলোর মধ্যে টাকা ঢুকে, সেই কয়েন গুলা পাম্পিং এর পরে অল্ড কয়েন গণহারে সব অল্ড কয়েনের মধ্যে পাম্পিং করা শুরু করে, এবং মেন গণহারে সব কি ভালো ভালো অল্ড কয়েন গুলোর মধ্যে ফার্স্টে পাম্পিং হয়, তারপর মানে নর্মালি খারাপ বা গণহারে সব অল্ড কয়েন গুলো পাম্পিং হয়, তারপর মিমি কয়েন গুলো পাম্পিং হয়। তো এই ওল্ড কয়েনের পাম্পিং দেখবেন, যখনই আপনি দেখবেন যে পাম্পিংটা থাইমা গেছে, তখনই দেখবেন যে মিমি কয়েন গুলো পাম্পিং করতেছে। ঠিক সেই মুহূর্তে যে কোনো মিমি হোক, শর্ট নেওয়ার চেষ্টা করবেন না। শর্ট নিলে মানে বাস খাইবেন। কিছু কিছু ভালো মিমি আপনি খুঁজে রাখতে পারেন, কিন্তু মিমি থেকে আমি 1000 দূরে থাকার চেষ্টা করি, কারণ মিমিতে আমি ভালো ক্যালকুলেশন করতে পারি না। ঠিক আছে, বা আমি একটু কম বুঝি। ঠিক আছে, তো আপনারা বুঝে শুনে ভাইবা চিন্তা করবেন। এই যে পাম্পিং সিজনটা চলতেছে, এই সিজনটার মধ্যে কোনোভাবেই হাইতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করে ফাইসা যাবেন না। আপনি ছোট ছোট আকারে মনে করেন যে সেই কয়েনগুলার বের করবেন, কোন কয়েনগুলোর মধ্যে ভলিউম ভালো ঢুকতেছে সেগুলো সুন্দর করে স্ক্যানার থেকে মনে করেন যে বের করে নেবেন, এবং সেই কয়েনগুলোর মধ্যে মনে করেন যে আপনি নেয়ার কয়েন 10টা কিনলেন, সেটার একটুখানি উপরে আপনি টিপি দিলেন, একটুখানি নিচে আপনি সেল দিলেন, এসএল দিলেন, কিন্তু ফাইসা যাওয়া এখন আরে আমি কিনছি একটুখানি ডাউন হচ্ছে না, আমি এটারে হোল্ড করে রাখি, এই ধরনের বিষয়তে ফাইসা যাবেন না। ঠিক আছে, যেমন ধরেন এনাকোনা কয়েন 0.24 আমরা কিনছি, এখন 0.7 এর আশপাশে আছে। ঠিক আছে, তো এইখানে কিনে আপনি যদি একটা বিরাট পরিমাণ ইনভেস্ট করে যদি ফাইসা যান, আর মার্কেট যদি হঠাৎ করে ডাউন হয়ে যায়, তখন কিন্তু বাস খাবেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আছে, এইভাবে এই ওল্ড সিজনটাকে আমার যতদূর ধারণা রেড কাট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। এখন যে পরিস্থিতিতে আছে, অল্ড কয়েন এখন টাকা ঢোকা শুরু করবে, বড় কয়েন গুলোর মধ্যে এখন আর শর্ট করবেন না। গত জুলাই যেমন আমি বলছিলাম যে বড় কয়েন 5 থেকে 6টা কয়েন ধরবেন, সেগুলো শর্ট করেন, আপনারা সেগুলোতে প্রফিট নিয়ে নেবেন। কিন্তু এখন আবারও মনে করেন মার্কেট পাম্পিং হইতেছে, শর্ট করার যখন সময় হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিব। ঠিক আছে, বা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনি নিজের মতো করে নিজেটা সাজা নিবেন, রিস্ক নেওয়ার কোনো প্রকার প্যারা নিবেন না যে আমি এখন এত উপরে উঠে গেছে এখন শর্ট নেই না। ইথিরিয়ামের খুবই 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 ভালো নিউজ আসতেছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেল আজকে বলছি, প্রায় হিউজ পরিমাণের ইথিরিয়াম একজন হুইল মানে স্টক করতেছে। তো উনি কি মার্কেটে ক্রাইসিস তৈরি করার জন্য বা হঠাৎ করে সেল দিয়ে মার্কেটে মনকে দাম করানোর জন্য নিতেছে, নাকি মার্কেট উনি এমন কিছু জানে যে ভবিষ্যতে মার্কেট বা একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ পরে ইথিরিয়াম 5000 6000 বা 7000 এরকম কোনো পাম্পিং হবে, এমন কিছু নিউজ ওনার কাছে আসছে, সেটার জন্য উনি হোল্ড করতেছে, সেটার জন্য নিতেছে, এটা কেউ বলতে পারে না। তো হিউজ পরিমাণে কারো কাছে যদি থাকে, সে যদি হঠাৎ করে সেল দেয়, তাহলে মার্কেটে একটা ডাম্প আসবে। অথবা উনি যদি হোল্ড করে, কেন হোল্ড করতেছে, হয়তো বা ওনার কাছে নিউজ আছে যে সামনে কোনো বড় ধরনের পাম্পিং হইতে পারে। তো বিষয়গুলো বোঝা যাইতেছে না, তো ডিটেইলি নিউজ গুলো আসুক,
অ্যানালাইসিস আসুক, তারপরে বোঝা যাবে। তো আরেকটা জিনিস আমি গত মাসে বলছিলাম যে অল্টকয়েনের পাম্পিং কখন আসবে। অল্টকয়েনের পাম্পিং তখনই আসে যখন বিটকয়েন একটা জায়গায় সেট আপ হয়ে যায়। আমি আপনাদেরকে বলছিলাম বিটকয়েন যদি 114 উপরে সেট আপ হয় তাহলে দেখবেন যে অলকয়েন হিউজ পরিমাণে পাম্পিং দিতেছে। 2-3-4 সপ্তাহ পর্যন্ত দেখবেন যে অলকয়েন আমরা একটা পাম্পিং জোন পাবো বা অল সিজন পাবো। তো সেই বিষয়টুকুটা, সেই ভিডিওটা কারা দেখছেন সেখানে অনেক কিছু শিখার ছিল। আশা করি সম্ভবত গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে ডিটেইলে কিছু জিনিস আপনারা দেখে আসবেন, সেখানে অনেক কিছু শেখার আছে। এই মার্কেটে অনেকে আমার কাছে প্রশ্ন করতেছে যে বা অনেকের মনে প্রশ্ন যে বিডিসি এখন পাম্প করতেছে না কেন, বা বিডিসি কত পর্যন্ত হাইস্ট যাইতে পারে। বিডিসি যে জায়গায় আছে সেখানে সেটা হোক ভাই। বিডিসি এখন যাতে ডিরেক্টলি ডাম্প না হয় এবং এইখান থেকে ডিরেক্টলি যাতে আবার বড় সড়ো একটা পাম্পিংও না হয়, ঠিক আছে। সে হঠাৎ করে ডাম্পিং আমাদের জন্য রিস্কি, হঠাৎ করে পাম্পিংটাও রিস্কি। অল কয়েন গুলা একটুখানি পাম্পিং হয়ে একটা জায়গায় সেটা হোক, যেমন নেয়ার কয়েনটার বেসিক প্রাইস $4 থেকে $5, ঠিক আছে। নেয়ার কয়েন 8 পর্যন্ত আমরা গেছিল। তো এখন যদি বিটিসি হঠাৎ করে পাম্পিং হয়, নেয়ার হঠাৎ করে দেখবেন যে পাম্পিং হলো, বিটিসি আবার হঠাৎ করে ডাম্পিং হবে, সেটা আবার ডাম্পিং হয়ে যাবে। তো অল কয়েনকেও একটা বিটিসি কে আমরা সেট আপ হওয়ার জন্য একটা সময় লাগছে 114 উপরে। তো বিটিসি সেই জায়গায় এখন সেটা বসে, অল কয়েন গুলাকেও সেখানে একটা সেট আপ হওয়ার একটা জায়গা লাগবে। অল ইন্ডেক্স যাবেন, অল ইন্ডেক্স যদি দেখেন যে 50-এর উপর বা 55-এর আশপাশে চলে গেছে, বুঝে যাবেন যে অল কয়েনের পাম্পিং মোটামুটি শেষ হয়ে আসছে, আর পাম্পিং এর সময় নাই, বা মোটামুটি আমরা পাম্পিং পেয়ে গেছি। তো তখন থেকে বুঝে নেবেন, তখনই মার্কেট থেকে সরে পড়ার চেষ্টা করবেন। অথবা এবং মার্কেটের লাস্ট যে বিষয়, যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ নিউজ আসতেছে, যতক্ষণ না দেখবেন যে ডোমিনেন্স পাম্পিং শুরু হইলো, আবার যতক্ষণ না দেখবেন যে ইটিএফ সেল হইতেছে, মোটামুটি আপনি ফোমো ফ্রি বা রিস্ক ফ্রি বা টেনশন ফ্রি হয়ে নিজের মতো করে আস্তে ধীরে রিল্যাক্সে 4 থেকে 5টা কয়েন আলাদা করে আপনি ট্রেড করতে থাকবেন। এটা হলো মেন কথা। মোটামুটি ইনডাইরেক্টলি অনেক কিছু বুঝা দিছি, যেগুলো ডিরেক্টলি ইউটিউবে বললে স্ট্রাইক আছে। তো টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। আর টুইটারের যে অ্যাকাউন্টগুলো আমি ফলো করতে বলছি, নিচে লিংক আছে, আমার ওই টুইটারে গিয়ে আপনি সেই অ্যাকাউন্টগুলোকে ফলো করে নেবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।